আপন নীড় ছেড়ে এবার ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবরার শাহিদ। আবরার, ঢাকাবাসী ফিরতে শুরু করেছেন, যদিও ছুটি এখনো পুরোপুরি শেষ হয়নি। কেমন সংখ্যক মানুষ আসলে ফিরছেন? ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এটি কমই ছিল, কিন্তু গতকাল থেকে আসলে এই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী শিরোইল ঢাকা বাস টার্মিনালের সামনে, এবং এখান থেকে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে মানুষ রেল স্টেশন এবং বাস স্টেশন সব জায়গা থেকে আসলে ঢাকা ফেরার চেষ্টা করছেন। যদিও অন্যান্য বারে টিকিট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও এবারে কিন্তু সেটি একেবারেই কেটেছে, এবং ছুটিটা দীর্ঘ হওয়াতে খুব স্বাচ্ছন্দ্যেই মানুষজন ঢাকায় ফিরছেন। এবং নতুন একটি ব্যাপার, গত কয়েক বছরে যেটি দেখা যায়নি সেটি হলো যে বিআরটিএ অনেকটাই সচেতন। ঈদের আগে এবং ঈদের পরে প্রায় প্রতিনিয়তই এই কাউন্টারগুলোতে বিআরটিএর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন, অভিযান চালাচ্ছেন, যাতে কেউ কোনোভাবে এখানে বাড়তি ভাড়া আদায় না করতে পারেন যাত্রীদের কাছ থেকে। যদিও ঈদের আগে কয়েকটি কাউন্টারকে তারা অর্থদণ্ডও করেছিল, এবং তারপরে এখন পর্যন্ত সে ধরনের কোনো ঘটনা আমরা পাইনি। রেল স্টেশনের কথা যদি বলি, ঈদের সময় প্রত্যেকটি ট্রেনেরই যে একদিন করে ছুটি থাকবার কথা, সেই ছুটি বাতিল রয়েছে। যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এবং টিকিট নিয়েও যাত্রীদের মধ্যে কোনো ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, কালোবাজারের কোনো অভিযোগও নেই। ফলে বলা যায় যে স্বাচ্ছন্দ্যেই মানুষজন রাজশাহী থেকে ঢাকার পথে রওনা হয়েছেন। আগামী প্রায় শনিবার পর্যন্ত আসলে এই চাপটা থাকবে, কারণ রোববার থেকে অফিস আদালত সবই খুলে যাচ্ছে। ফলে শনিবার পর্যন্ত যে চাপ সেটি আসলে অব্যাহত থাকবে, এবং যাত্রীদের মধ্যে যে আমরা স্বস্তি দেখেছি সেটা তারা বলছেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে কণা। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবরার শাহিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে।